আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারংবার আহ্বান করছি যে আপনারা দ্রুত সময়ের ভিতরে নির্বাচন দিন। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারই একমাত্র পারবে বাংলাদেশের ধ্বংসস্তূপ যে রাষ্ট্র কাঠামো রয়েছে সেই রাষ্ট্র কাঠামো নতুন করে পুনর্গঠন করতে পারবে। স্বৈরাচাররা দোসররা আনাচে কানাচে বহাল তবিয়তে বসে আছে। যে কেউ নতুন দল গঠন করতে পারে। এই ধরনের বর্ধিত সভা আমাদের প্রতি বছরই করার কথা ছিল, বা দীর্ঘ 17 বছর স্বৈরাচার শেখ হাসিনার জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়ে আমাদের যে কাঙ্ক্ষিত বর্ধিত সভা আমরা প্রতি বছর করতে পারিনি। বা দীর্ঘদিন পরে গত 17 বছরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে আমরা যখন বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছি, সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে, একটি স্বাধীন বাংলাদেশে আমরা আজকে বর্ধিত সভা করছি। এবং সেই বর্ধিত সভার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে, সুসংগঠিত রয়েছে এবং উজ্জীবিত রয়েছে। সেই উজ্জীবিত বিএনপি বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, দীর্ঘ 17 বছর বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন, যে সংগ্রাম, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা, সেই কাঙ্ক্ষিত ভোট এদেশের সাধারণ মানুষ এখন দিতে চায়। তার নাগরিক অধিকার তারা প্রয়োগ করতে চায়। এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারংবার আহ্বান করছি যে আপনারা দ্রুত সময়ের ভিতরে নির্বাচন দিন। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারই একমাত্র পারবে বাংলাদেশের ধ্বংসস্তূপ যে রাষ্ট্র কাঠামো রয়েছে সেই রাষ্ট্র কাঠামো নতুন করে পুনর্গঠন করতে পারবে এবং নতুন করে ঢেলে সাজাতে পারবে। এবং সেই জনগণের সরকারই একমাত্র বাংলাদেশের গণতন্ত্রকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে পারবে এবং বাংলাদেশকে পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করতে পারবে। কারণ বাংলাদেশে এখনও বিভিন্ন জায়গায় আওয়ামী প্রেতাত্মারা, স্বৈরাচাররা, দোসররা আনাচে কানাচে বহাল তবিয়তে বসে আছে। সেই স্বৈরাচারদের কারণে, সেই ষড়যন্ত্রকারীদের কারণে এখন পর্যন্ত বিভিন্ন ষড়যন্ত্রের গন্ধ আমরা পাচ্ছি। বাট আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে বাংলাদেশকে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাবে। ধন্যবাদ। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। সেই বাংলাদেশে যে কেউ নতুন দল গঠন করতে পারে। সেই নতুন দলকে আমরা অবশ্যই আহ্বান জানাচ্ছি এবং আমরা চাই যে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে, বাংলাদেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে ভবিষ্যতে যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়, বাংলাদেশ যাতে একটি সুস্থ ধারার রাজনীতি ফিরে পায়, সেই সুস্থ ধারার রাজনীতি ফিরে পাওয়ার নেতৃত্ব দিবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।